রাজধানীর মহাখালীর একটি হোটেলে দল বেঁধে ভাঙচুর ও 2 নারীর ওপর হামলা করেন একদল যুবক। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে হামলায় নেতৃত্বদানকারীর নাম ও পরিচয় উঠে আসে। গত 1 জুন রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। 3 জুন অভিযুক্ত মনির হোসেনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শাড়ি পরা এক নারী আতঙ্কিত হয়ে হোটেলটি সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান। ভিডিওতে আরও দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন। তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া 2 নারীকে আক্রমণ করে। ভিডিওতে তখন 8 থেকে 10 জনকে দেখা যায়। হামলার সময় ভুক্তভোগী 2 নারী চিৎকার করলেও সাহায্যে কেউ এগিয়ে আসেনি। বরং পরে আরও কয়েকজন হামলাকারী হোটেলের ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুরের শব্দও শোনা যায়। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে 3 জুন বৃহস্পতিবার রাতে একটি বিজ্ঞপ্তি দিয়ে মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ে নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ঘটনার রাতেই হোটেল কর্তৃপক্ষ ভাঙচুর ও মারধরের অভিযোগে বনানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। মনির সহ মোট 5 জনের নাম উল্লেখ করা হয়। আর 20 থেকে 25 জন অজ্ঞাত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যায়নি। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।